আগের প্রজন্মের আই হেট পলিটিক্স বয়ানের বিপরীতে জেনজিরা বলছেন রাজনৈতিক আলাপ জরুরি। জেনজিদের হাত ধরে সরকার হটানোর প্রথম ঝড়টা শুরু হয় দ্বীপ দেশ হিসেবে পরিচিত শ্রীলঙ্কায়। এরপর বাংলাদেশ সবশেষ দেখা গেল হিমালয়ের পাদদেশের নেপালে। মাঝে ইন্দোনেশিয়ায়ও তীব্র আন্দোলন হয়েছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের কাছাকাছি সময়ে বড় পরিসরে বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। আর প্রতিবেশী মিয়ানমারের সরকার ও বিরোধীদের মাঝে সংঘাত চলছে কয়েক বছর ধরে। এশিয়ার দেশগুলোর এমন পরিস্থিতিকে রাজনৈতিক ভাষ্যকাররা উল্লেখ করেছেন পট পরিবর্তনের এশিয়া কাপ হিসেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর তাই প্রশ্ন উঠেছে জেনজিদের পরবর্তী ম্যাচে কোন দেশের নাম? নেপালে যখন জেনারেশন জেড তরুণদের বিক্ষোভে রাজপথ প্রকম্পিত, ঠিক সেই সময় প্রতিবেশী ভারতেও দেখা দিয়েছে অস্থিরতা। বিহার রাজ্যে হাজার হাজার চাকরি প্রত্যাশী শিক্ষকের শূন্য পদ কমানোর প্রতিবাদে রাস্তায় নেমেছেন। ফলে রাজধানী পাটনার প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বিক্ষোভের কেন্দ্রবিন্দু হলো চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। মঙ্গলবার প্রায় ৩,০০০ তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান হয়ে ডাক বাংলো স্কোয়ার পর্যন্ত এই মিছিল ছড়িয়ে পড়লে শহরের বেশিরভাগ অংশ অচল হয়ে যায়। অন্যদিকে বাংলাদেশ নেপালের সরকার পতনের পর জেনজির উত্থানের পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ডিপ স্টেট। ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে সরকার পতন সংক্রান্ত খবরের মন্তব্য, আলোচনা ও জিজ্ঞাসার প্ল্যাটফর্ম রেডিট কিংবা কোরাতেও জানতে চাওয়া হচ্ছে ডিপ স্টেটের ভূমিকা নিয়ে। এসব আলোচনায় কেউ কেউ এশিয়ার দেশগুলোতে সরকার পতনের পেছনে ডিপ স্টেটকে দায়ী করছেন, আবার কেউ কেউ প্রতিবেশী দেশগুলোর ভূ রাজনৈতিক স্বার্থের বিষয়টিও তুলে ধরছেন। ডিপ স্টেট হলো সরকারের অভ্যন্তরীণ গোপন নেটওয়ার্ক বা বিদেশি শক্তির হস্তক্ষেপ সংক্রান্ত তত্ত্ব। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা উঠেছিল। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের পতন ও অন্যান্য ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকেও এ নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে ট্রাম্প ও যুক্তরাষ্ট্র বা মার্কিন ডিপ স্টেটের ভূমিকার কথা নাকচ করে দেন। এখন নেপালের সরকার পতনের পরও ডিপ স্টেটের ভূমিকা নিয়ে আলোচনা উঠেছে। তারেক আহমেদ, কালবেলা।